বিমা করতে যা আমাদের লাগবে 2 লিটারের বোতল। এখানে 1 লিটারের বোতল আছে, তো একটু বড় করে করলেই ভালো হয়। উপর থেকে কেটে নেবে। একটা এয়ার কন্ট্রোলার লাগবে, একটা কানেক্টর লাগবে, ছোট এক টুকরো পাইপ, বড় এক টুকরো পাইপ। ঠিক আছে, কি লাগলো? হ্যাঁ, আর এর সাথে লাগবে হচ্ছে আটি মিয়া লাগে, নুন লাগে। হ্যাঁ, যেটা এখানে হ্যাচিং হবে বলে আমি এই হ্যাচিং এর জিনিসটা দেখাচ্ছি। এই আমার হাতে ভিডিও শুধু আসবে। ফার্স্টে মোটরিটা ফুটো করে নেবো। বেশি কিন্তু করলে হবে না, তাহলে কিন্তু লক হবে না। আর একটু করে নিতে হবে। এবার সঙ্গে সঙ্গে এটা হিট থাকাকালীনই ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, ঢুকে গেল। তারপরে আঠা দিয়ে এই জায়গাটা একটু লাগিয়ে দেবো, যাতে ভালো করে লেগে যায়, মানে জলটা লিক না করে, বুঝলে? তারপরে ছোট পিসটা এখানে লাগিয়ে দেবো। তারপরে এয়ার কন্ট্রোলারটা লাগিয়ে দেবো। খুলে পড়ে গেল। তিনটা ফুটো করে নেবে। প্রথমে এটা 2 লিটার বোতল ভেঙে নেবে। তো এটা 1 লিটার করা আছে। এটা এখান থেকে জল কিন্তু আমার লিক করছে না। তো এয়ার মেশিনে এখান থেকে পাইপটা যাচ্ছে, এখানে এয়ার কন্ট্রোল লাগিয়ে দিচ্ছি। এটা খুললেই এখানে অক্সিজেনটা যাবে। ঠিক আছে, তো এটা আমি আটকে রাখি। ফার্স্টে একটু নুন দেবো। মোটামুটি 1 চামচ নুন দিলেই হয়। আটি মিয়া দেবো 1 চামচ। এটা কিন্তু আটি মিয়া না, জাস্ট আমি দেখানোর জন্য বলছি। তো আটি মিয়ার ডিম এরকম উপরে ভাসবে, তো চাপিয়ে দেবো। এরকম ডিম সবসময় উপর নিচু করতে থাকবে। তো মোটামুটি 24 ঘন্টা থেকে 36 ঘন্টা পরে এটা ডিম হ্যাচিং হয়ে যাবে। ডিম হ্যাচিং হয়ে কীভাবে বুঝবে? মোটামুটি এখানটা বন্ধ করে দেবে। এটা বন্ধ করে দেবে 24 ঘন্টা পরে। বন্ধ করে মোটামুটি 10 মিনিট রাখবে, দেখবে নিচে এখানে লাল লাল পোকা ভরে যাবে, আর উপরে খোসা ভেসে থাকবে। তো তখন মোটামুটি ডিম হ্যাচিং হয়ে যাবে। দেখা গেল ওয়েদার টেম্পারেচারের কারণে সেটা 36 ঘন্টা হতে পারে। ঠিক আছে, আর মোটামুটি 24 ঘন্টার মধ্যে ফুটে যায়। তো 24 ঘন্টার মধ্যে ফুটে গেলে তখন আমরা কী করবো? এরকম একটা বাটি নেবো। বাটি নিয়ে 15 মিনিট রাখবো। রেখে নিচে পোকাটা যাবে, উপরে খোসাটা চলে যাবে। তো এরকম আমরা বাটিতে নিয়ে নেবো। এরকম নিয়ে নিলে মোটামুটি সব পোকা চলে আসে এখানে। হ্যাঁ, আর ছিপির এখানটা অনেক পোকা জমে যায়। তো তখন কি করব? তখন মোটামুটি একটু ছিপিটা খুলে এই গামলাটা একদম ধরতে হবে। গামলাটা একটু ধরবে, একজনকে ধরিয়ে নেবে। ছিপিটা হালকা করে খুলে নিলে আটকে দেবে। ঠিক আছে, এই গামলাটা একটু ছোটো নিয়েছি, একটু বড় নেওয়ার চেষ্টা করবে। বাস, উপরে খোসাটা পুরো এতটা জল রেখে নেবে, নাহলে খোসার মধ্যে চলে আসবে, তাতে কোনো ফল হবে না। আবার আটকে দিলে বাস, এখানে চলে এলো সব পোকা। এবার এটাকে ধুলাই করতে হবে, যেহেতু এটা নুন মিশ্রণ আছে মিশে গায়ে। তো এটা খেলে মাছ মরে যাবে, এইভাবে দেওয়া যাবে না। এটা ধুতে হবে। ধোয়ার জন্য কী করতে হবে? এটা একটা কিন্তু প্ল্যান্টন নেট। ঠিক আছে, এই সাদা প্ল্যান্টন নেটটা নেওয়ার চেষ্টা করবে। আমি জাস্ট প্ল্যান্টন নেটটা দেখানোর জন্য এই প্ল্যান্টন নেটটা নিয়েছি দেখানোর জন্য, কিন্তু সাদা নেটটা নেওয়ার চেষ্টা করবে, অন্য কোনো কালার নেবে না। আর এবার কী করবো? এটাই ছেঁকে নেবো। এটা
ধুয়ে নেবো সুন্দর করে। এটা ধোয়া হয়ে গেলে আর একটা গামলা নেবো, এই গামলার মধ্যে জল ভরবো। নিয়ে এটা পাল্টি করে দেবো। আমি আরেকবার বলে দিই, এটা কিন্তু আর্টিমিয়া না, ঠিক আছে? আর্টিমিয়ার মতন দেখতে একটা জিনিস, তো সেটা দেখানোর জন্য জাস্ট আমি করছি। আর্টিমিয়া এইভাবেই করতে হবে, সেমভাবে। আমি আর্টিমিয়া ব্যবহার করি না, কারণ আমার এখানে কেঁচো পাওয়া যায়, তার জন্য আমি আর্টিমিয়া ব্যবহার আমার লাগে না। কিন্তু অনেকে আর্টিমিয়া কেঁচো যার কাছে নেই, যারা আর্টিমিয়া দিয়ে করতে চায়, মাছ বাঁচাতে চায়, তাদের জন্য এই পদ্ধতিটা। এইভাবেই সেমভাবে কাজ করতে হবে। নিয়ে চলে আসবে এরকম গুড়ি গুড়ি আর্টিমিয়া, এরকম এক জায়গায় হয়ে যাবে। মোটামুটি এটা এতটা অবধি জল ভরে নেবে, ঠিক আছে? জল ভরে নেওয়ার পরে এখানে মোটামুটি 15-20 মিনিট রাখবে। 15-20 মিনিট রাখার পর, হ্যাঁ, এখান থেকে আর্টিমিয়াটা ধরে নেবে। আর এখানে যে আর্টিমিয়াটা ছেঁকেছিলে, এখানেও কিন্তু আর্টিমিয়া কিছু পড়ে যাবে। তো তখন কি করবে, পরবর্তীতে ওটা আবার কালেকশন করে নেওয়া যাবে বা মাছকে দেওয়া যাবে। তো এখানে জল দেওয়ার পরে 15-20 মিনিট রাখার পরে আমরা আর্টিমিয়াটা আবার ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এরকম বাটিতে নিয়ে নেবো। বাটিতে নিয়ে নেওয়ার পরে বাটি শুদ্ধ ফ্রিজে রেখে দেবো, মোটামুটি 20-25 মিনিট রেখে দেবো। রেখে দিলে কি হবে, আর্টিমিয়াটা মরে যাবে। এবার জ্যান্ত আর্টিমিয়া মাছকে দিলে কি হয়, ওরও তো একটা প্রাণ, তো ও বাঁচার জন্য চেষ্টা করে। তো চেষ্টাটা কি হয়, শিঙি মাছ যদি আর্টিমিয়াটা খেয়ে নেয়, তো শিঙি মাছের পেট ফুটো করে আর্টিমিয়া বেরিয়ে যায়। তো যার কারণে শিঙি মাছ মরে যায়। তো আর্টিমিয়া দেওয়ার পরও বলছে মাছ আমার মারা যাচ্ছে, যার কারণে আমাকে কি করতে হবে, এটাকে 20-25 মিনিট রেখে দিলে অক্সিজেন পাবে না পোকাটা, তো মরে যাবে। তারপরে শিঙি মাছকে খেতে দাও। ওইভাবে আর্টিমিয়াটা খাওয়ালে সব থেকে ভালো।